কেহ তোমায় ডাকে ভগবান, কেহ গড বলে করছে আহ্বান, কেউ কয় খুদা, কেহ চিহতা, কেউ কয় পাপিয়া। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। শাস্ত্র ভেদে শুনিতে যে পাই, ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নামকরণ কে রাখিল বসে ভাবি তাই। তোমার নাম আলামিন ছাই, আমরা কিবা বুঝি কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল গো, তোমার তো ৯৯টা নাম। এই ৯৯টা নামের মধ্যে তোমার আসল নাম কোনটা? কোন নামে ডাকলে তুমি বেশি খুশি হও? আমি যদি একবার ডাকি তুমি নাকি ১০ বার সাড়া দাও, সেই নামটা তোমার কোন নাম? এই একটা কথা আমার রয়ে গেল। এখানে আরেকটি কথা রাখতে চাই। গানের মধ্যে, ছোট গানের মধ্যে বলেছে শাস্ত্র ভেদে শুনিতে পাই তোমার নাকি পিতা মাতা নাই। আল কুরআন সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরম যিনি স্রষ্টা তিনি বলেছেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কাউর হতে জন্ম নেই নাই, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ লা শরীক। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ। আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর যদি কোনো পিতামাতা না থাকে, তাহলে এই যে আল্লাহর যে নামটা রাখলো, এই নামটা রাখলো কে? আমার নাম চন্দ্রা, আমার বাবা আমার নাম রেখেছে আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়তির নামের সঙ্গে মিল করে আমার নাম রেখেছে চন্দ্রা। তাহলে একজন আমার বাবা আছে বিধায় তো আমার নাম রাখছে চন্দ্রা। তাহলে আপনার নামটা যে রাখলো সে কে? সে কি আপনার থেকে ছোট নাকি আপনার থেকে বড়? এবং আপনি যে আল্লাহ, আপনাকে তো আমরা কেউ দেখি না, আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? আপনাকে দেখি না কেন? আপনি কোন জায়গায় থাকেন? এই ঠিকানা একটু দিন, আমরা সবাই একটু আল্লাহ দেখতে চাই। এই একটা বিষয় আদি আপনার কাছে আমার জানবার রইল। আশা করি সুন্দরভাবে আমাদের প্রথমে একটা গান করেছেন আমার মামুনি, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই গানটা হইল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কি করবো আমি এখন করতে চাই। বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি। জানতে চাই দয়াল তোমার আচ্ছা আসল নাম যে তুমি জিজ্ঞেস করলে, আচ্ছা আল্লাহর নকল নাম কোনটা? কিরে বাবা আপনারা কথা কন না? হ্যাঁ আওয়াজ কাজ দিয়ে এক হুকুম না করলে কাম হবে না। তাহলে আল্লাহর সব নামে আসল নাম যদি আমি অন্তর শুদ্ধ করে ডাকি, সেই ডাকে আল্লাহ আমাকে সারা দিয়ে থাকবে। এর মধ্যে বলা হলো বহু শাস্ত্রে শুনিবারে পাই, কেউ তোমায় ডাকে ভগবান গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরব মুখস্থ গান, মুখ ভোলাটিয়া পাখি। সর্বশাস্ত্রে শনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নাম করণী কে করিল বৈশে ভাবি। এখানে একটা কথা বলছে সূরা ইখলাসের একটা বর্ণনা, বলো হো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মা নাই, বাবা নাই, কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম লয় নাই, সে কারো মুখভোগী নয়।
তো যার বাপ মা নাই, এর বাপ মা আছে, দাদা আছে, নাম রাখছে চন্দ্রা সরকার। তখন রাখছিল চন্দ্রা, মানসি বানাইছে সরকার। নাকি আবার ভুল ভুল কই? তাহলে যার বাপ মা নাই, তার নামটা, আপনার নামটা যে রাখলো কে সে, তার পরিচয়টা কি, সে কি আপনার বড় না ছোট? এই হলো একটা প্রশ্ন। আর আল্লাহ কারো মুখপক্ষী নয়, কথাটা সত্য না? কি বলেন? কথাটা সত্য নয়। আল্লাহ মুখপক্ষী, তবে আমাকে না, আমাকে মুখপক্ষী উনি না। উনি একজনের মুখপক্ষী, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা পড়বেন, আল্লাহ বলেছেন কোরআনটা আমার, আমি তোমাদেরকে শিক্ষা দেই নাই, শিক্ষা দিয়েছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনটা আমার, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। ইসলাম একবারই, হ্যাঁ, হিকমতটা আমার, আমি শিক্ষা দেই নাই, শিক্ষা দিয়েছেন আমার নবী। আর এই তোমাদের পাপের বোঝাগুলি পরিষ্কার করার জন্য আমার নবী আসছে। আমি একজনের মুখপক্ষী, যার দরুদ আমি নিজে আল্লাহ। তাই বলে আবুল সরকারের মুখপক্ষী না, চেয়ারম্যানের মুখপক্ষী না। আর যিনি, আমি যাকে ভালোবাসি, তিনি আমার নামটা রাখছে। নূরকে সৃষ্টি করা হলো, নূর বলল কালু বালা, তুমি আমার প্রভু। তাই নূরকে মুহাম্মাদুর, কে নূরকে? নূর হলো মুহাম্মাদুর। কথাটা কি বোঝা গেছে? সে আমার নাম রাখছে, আমি তার নাম রাখছি, এই দুইজনের নাম মিলিয়ে লেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা বিষয় হলো কি, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই, আমার মনে জ্বালায়, মুখে চাই কই কাটা কান, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই ঘটনা আপনারা ওয়াজেও শুনছেন, বহু বয়াতিরেও কইছে। মুসা নবী যায়, একটা পাখি গাছের ডালে বসে ডাকে, ইয়া করুলু ইয়া কুরুলু। তো মুসা নবী তো নবী, আল্লাহর নাম তার করুলু না, আল্লাহর নাম হইল ইয়া কারীম। মুসা কয়, ও পাখি, তোমার ডাক ভুল হয়, তুমি বলো ইয়া কারীমু। এরপরে মুসা শিখিয়ে দিয়ে গেছে, কিছুক্ষণ পরে ওই কারিমু বুঝলে গেছে করুলু। এবার পাখি গাছের সঙ্গে মাথা টোকায়, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এত বড় একটা অন্যায় কাজ তুমি করেছো, এখন তো একটা প্রাণী মারা যাবে। মুসা নবী বলল, কেন আল্লাহ? বলল, পাখিটা আমাকে মহব্বত করে ডাকে ইয়া করুলু, তাতে আমি খুশি ছিলাম। তুমি যখন কারিমু শিখাইলা, কারিমু ভুলে গেছে, করুলু ভুলে গেছে মুসা, এখন তো পাখিটা মারা যাবে, তুমি কি করবা? মুসা কয়, আল্লাহ তুমি যেইটা জানো আর কেউ তাহা জানে না। এখন রহিম কও, রহমান কও, জলিল কও, জব্বার কও, সত্তার কও, গাফফার কও, যা বলো সেটা যদি অন্তর থেকে বলো, তাহলে অন্তর্যামী শোনে। আমার কথাই কি আপনারা বিরক্ত হন? আচ্ছা, আল্লাহ মুসলমান আল্লাহ না, মুসলমানদের কি, হিন্দুদের কি, খ্রিস্টান গো কারো গড, কেউ কয় ঈশ্বর, কেউ কইতেছে ভগবান, কেউ কয় আল্লাহ। ধরুন চারটি ধরলাম। আচ্ছা, মুসলমান গো আল্লাহ, হিন্দু গো ভগবান, খ্রিস্টানদের গড, পাদ্রীদের জন্য যিশু। আচ্ছা, মাইসির কি হয়? কথা কয় বুঝেন নাই ভাষা?
মানুষের হইলে উনি অন্তর্যামী। কি গোলাম মোস্তফা সাহেব লেখছে না, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, শত গুণগান হে চির মহান তুমি মোর অন্তর্যামী। ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে, তোমারই কাছে যাচাহি মোর শপথি তুমি মোর করুণার কামি। সরল শরীরে পূর্ণ বন্ধা মোদের দাও বলি, চালাও সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেল। সে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করুণা সেই পথে গামী। মানুষের হইলে অন্তর্জামী, এই জন্য অন্তর্জামীকে অন্তর দিয়ে যা কইয়া ডাকবা তাতেই খুশি। জীবন বইরা মুখ দিয়ে ডাইকে আল্লাহরে পাওয়া যাবে না, ডাকতে হবে কোথায়? অন্তর। এ হলো একটা বিষয় বললাম। আর একটা গান করছেন, পাপি তাপি তরাইতে তুমি যুগে যুগে অবতার, দয়াল চাঁদ মুর্শিদ আমার। নাম শুনেছি রহিম রহমান, কেহ নাই তোমার দয়া সমান। গানের মধ্যে বলা হইল, নাম শুনেছি রহিম রহমান, কেউ নাই তোমার দয়ার সমান। জগাই মাথায় দস্যু প্রমাণ তাদের কেউ করেছ, জীবের ভাগে আছি আমি পরমে রয়েছে তুমি। সোলাকে তল করতে পারো পাথর ভাষাও তুমি, পানির পর দয়াল চাঁদ মুর্শিদ আমার। জীবের ভাগে যাহা ছিল আমার পুঁজি, কিছুই তো হইল না রুজি। খাদেম কয়টাই ভাবে বুঝি, এখন কোথায় যাবো দাঁড়াই। আমি একটি গান করি, আমার শিক্ষা শরীফের একজন আল্লাহ জবরদস্ত ওলি হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাই, তারই আওলাদ আদলউদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাই, তার একটি গান আমি করব না। এই গানটা একটু খেয়াল করে শুনবেন, তাহলে বোঝা যাবে গানটা আল্লাহর আসল নামের বিষয়টা আমি একটু বলার জন্য চেষ্টা। ওরে এই দুনিয়ায় খোদা তাআলার এই যে যত নাম আছে, ওরে কর্মক্ষেত্রে নিজে খোদা, সেবাতে প্রকাশে এই দুনিয়ায় খোদা তাআলার নাম তো সেবাতি নহে তো জাতি, এই নাম সেবাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে রে প্রভু রহিম রহমান, নামে দিয়ে বোধান গুণেতে বিধান তুমি, জানিও রে প্রভু রহিম রহমান, নামে দিয়ে বোধান। গান তুমি রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান, জানিও রে। এই দুনিয়ায় খোদা তাআলা যত নাম আছে, কর্মক্ষেত্রে নিজেই খোদা, সেপাতে প্রকাশ। এই নাম সেপাতি নহে তো জাতি, জাতিতে হইলে জ্ঞাতি। শোনে আমারে মাফ করে দিয়ে, মই মুরব্বীর সামনে গান করতেছি, অনেকটা সংকোচ বোধ করি। গ্রামের একটা কথা আছে না, যার হাতে যার বাপ আছে
লাভ আছে সাইজি কি কয় যার হাতে যার ভাব আছে এর পাশে দেখলিও লাভ আছে কিছু মানুষে ডাক পাইলেও কাছে আনা যায় না আবার এইদিকে তাকায় খালি কয় ইশারা দিতে ইশারায় আইছে বলে আগে ইশারার বাণী বুঝবা তাইলে আল্লাহরে খুঁজে পাই কেহই বলে গুণান্বিত কেহ গুণান্বিত জাতের একবারও চার হিসাবে দেখো কেহ বলে গুণান্বিত জাতের একবারও চার হিসাবে দেখো এলেম তো সে পাতি নহে তো জাতি এলেম হইতে পা ও জুতি আনে যাত ডাকিলে আইনি আতে শোনে রে প্রভু রহিম রহমান নামে দিতে কথা গুণেতে বিধান জানিও রে প্রভু রহিম রহমান এখানে কোরআন জানা মানুষ বহু আছেন আমি কোরআন জানি না ছোট আমরা মহতের গান বাজনা শিখছি মহতের গান গাই মাতবার বসেন ভালাভালি করেন না কথাটা কি বলতে চাই কোরআন শরীফের মধ্যে চারটে কিন আছে কিনা কয়টা কি একটা হলো বেল গায়েবে কি একটা হুয়ালে কি একটা হককে লেকিন আর একটা হলো আইনুল ইয়াকিন প্রথম স্তরের মানুষ যারা অর্থাৎ আমানু পর্যায়ের মানুষ যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা কেবল বিশ্বাস স্থাপন করেছেন কথাগুলি বুঝবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল এগুলি না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে ঠিক কি না অবশ্যই এটা যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে না থাকবে না। তাহলে এটা হলো বেল গায়েবে কি এরপরে হলো এল মালিয়া কি জানো আল্লাহ কি জানো জানার পরে পরিচয় হবে হক কেলে কি হক কেলে কি যখন পার হওয়া তখন হবে আইনুল ইয়াকিন বর্তমান প্রত্যক্ষ দর্শন করে ইবাদত করতে হবে আর একটা হুয়ালে কিনে চারটে কিনে কর্ম যখন পরিপূর্ণ হয় তখন হয় হুয়াল ইয়াকিন অর্থাৎ সে আল্লাহর সাথে মিশে জয় সুবহানাল্লাহ খালি জনম বইরে বেল গায়ে ডাকবা আমারে প্রশ্ন করছে আপনি থাকেন কই আমি তোমার ঘরের শাহরগের চাইও কাছে থাই কই থাকি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারি শুধু আমি না এখানে আমরা বলা হয়েছে আমরা তোমার শাহরগ হইতে অতি নিকটে শাহরগ কোনটা প্রাণ শিরা এই যে প্রাণ শিরাটা এর চাইতেও কাছে আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন আমি তোমার নফসের মধ্যে মিশে আছি ফাওয়াইনা মাতুয়াল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ যেদিকেই তুমি মুখ ঘোরাও সেদিকে আমার মুখ সুবহানাল্লাহ তাহলে কবেন দেখি না কেন এটা দেখতে আবার চোখ ভালো করা লাগে
ছাগলের সহে খালি ঘাস কি সহি দেয় কি ছাগলের সহে খালি এক ধনী মানুষ তার চোখ ডিস্টার্ব হয়েছে ওই চোখ উঠছে চোখ গেছে ভুইলে পরে হের এক বন্ধু আছে বড় ডাক্তার চক্ষুর বিশেষজ্ঞ হের কাছে গেছে বন্ধু মরে গেলাম ব্যথায় দেখ তোমার চোখের অবস্থা কি তা পরীক্ষা নিরীক্ষা করে বলে বন্ধু এটা আধা ঘন্টার মধ্যে উঠে তুইব যদি না উঠে আস তোর ওটাও নষ্ট হয়ে যাবে যাক তাহলে আর দেরি না করে ওটির মধ্যে তুই হও তো ঢুকের সময় কইছে বন্ধু চোখ তো এটা উঠেবি গাড়া হয়ে যাবে না একটা চোখ টোক লাগাই দিস আচ্ছা ঠিক আছে তো চোখ উঠেছে কিন্তু ওদেরকার চোখ হাসপাতালে নাই ডাক্তার চিন্তা করে বন্ধুর চোখটা কি করি হঠাৎ তাকাই দেখে হাসপাতালের সামনে যে ছাগল ঘুরে যাই দইরে চোখটা উঠে এনে লাগাই দিছে এখন লাগাই দেওয়ার পরে কিছুদিন পরে চোখ তো ঠিক হয়েছে কিন্তু ক্যাট হয়ে থাকে আর খালি গাছ হয়ে দেয় মাস তিনিক পরে গেছে বন্ধু কি খবর ভালো চোখ কেমন ভালো আছে চোখ তো ভালো রে আলহামদুলিল্লাহ কিন্তু কাম যেটা হয়ে গেছে এই চোখটা খালি ঘাস হয়ে দিয়ে ডাক্তার কয় বন্ধু তোর কাছে আর কি করবো সত্যি কথাটাই কই ওদের তো চোখ ছিল না পরে ছাগলের চোখ লাগাই দিয়েছিলাম তাই যদি ঘাস হয়ে দেয় ছোট বাজা কুরআন শরীফটা ভালো করে পড়ো মিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও আর এই নেশারে বুঝাইছে মদ খাওয়া অবস্থা আরবিতে সুকারারে মদ কয় না মদের আরবি হলো খুমরা আর এখানে বলছে সুকারা সুকারা মানে মধু এটা রূপক শব্দ এর বাংলা হইলো মোহ বাড়ির মোহ গাড়ির মোহ টাকার মোহ ক্ষমতার মোহ জমির মোহ ছেলের মোহ মায়ার মোহ এই দুনিয়ার মোহ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না নামাজ তো পড়ে কবল তো কালা করে ফেলাইলে নামাজ পড়ি কিন্তু ভিতরে এখনো ক্ষমতার লোভ আছে ছেলের লোভ মেয়ের লোভ গাড়ির লোভ বাড়ির লোভ বড় লোভ এবারে প্রাইভেট কিনছি সামনে বসতে এখন ৫,০০০ এই যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা আছে চন্দ্রা সরকার আল্লাহ তোমাকে বাড়ির ভাত ডাকলেও তুমি ঠিক পাবে না প্রভু জানিও রে তুমি ছোট বাজা আলিফ লাম জবর আল্লাম খারা জবর লা আল্লাহ এই চার হরফ নামে ডাকি আমরা আল্লাহ আল্লাহ ডাকবেন না আল্লাহু ডাকবেন
কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু এই যার মধ্যে একটা হু আর কালেমা শাহাদাতের মধ্যে 5টা হু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কয়টা হইছে এই 5টা কি এই 5টা হলো জাত আগুন বাতাস মাটি নূর ক্ষিতি অপ তেজ মরুদ ভোগ ছাপা বাদ আব আতশ খাক নবী আলী হাসান হুসাইন ফাতেমা সুবহানাল্লাহ এই পঞ্চ জাতের কর্ম যদি করতে পারো তুমি যেখানে তাকাবা গাছের মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা পানির মধ্যে তাকাইলে আল্লাহকে দেখবা উপরে তাকাইলে আল্লাহকে দেখবা যেখানে তাকাবা ডানি বামে উপর নিচে সামনে পিছে গাছে মাছে জল স্থলে সব জায়গায় তুমি আল্লাহকে দেখতে পাবে সুবহানাল্লাহ 5টা জাত কি পাক পাঞ্জাতন কি তা তো মানুষ জানেই না খালি নামাজি বলে বাবারা বিরক্ত হন নাকি আমার কথা আচ্ছা 5 ওয়াক্ত নামাজ তো কম বেশি আমরা পড়ি না আমাকে চেয়ারম্যান সাহেব তো কামাই দেয় না আমি জানি ওনার নামাজ কাজা নাই আমি জানি হ্যাঁ উনি ওযুই থাকে সব সময় আসলে আচ্ছা আমি যাই নামাজে দাঁড়াইছি নিয়ত করি না ইন্নিয়ত জিহাদ ওয়াজহি লিল্লাহি ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন এত যাই নামাজের নিয়ত এরপরে নামাজের নিয়ত করেন আপনি ফজর পড়েন যোহর পড়েন আসর পড়েন মাগরিব পড়েন নিয়ত করেন কিনা অবশ্যই করেন এরপরে তার আগে আকামত দেন ঠিক কিনা আকামত দিয়ে নিয়ত করেন এরপরে নিয়ত করবার পরে আপনি সূরা ফাতিহা পড়েন এরপরে একটা সূরা পড়েন রুকু করেন সিজদা করেন এতে নামাজ হইব না জি না ভালো করে বুঝে করেন আমি কি কই নামাজ হবে না এতে কি নামাজ হইলো এলো নামাজের কেবল বাস করা হইলো নামাজ তখন হবে যখন নামাজের মধ্যে আপনি নবীকে সালাম দিবেন আরে আত্তাহিয়াতের মধ্যে কারে সালাম দেওয়া হয় কথা বলেন না কেন কাকে প্রথম সালাম দেওয়া হয় আমার নবীকে তারপরে সালাম দেওয়া হয় ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন দেখি না অবশ্যই এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আলে মুহাম্মদ হইলা আলে বায়াত যতক্ষণ পর্যন্ত তিনটা জায়গায় সালাম না যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ হইব না এই ছোট বাজা আমার কথা বোঝা যায় নামাজের জান দেখাই দিয়ে যায় এবার সাথে কথা কয় না কেউ আমরা যদি এখানে মিলাদ পড়ি আপনারা গ্রামে মিলাদ পড়েন কিনা অবশ্যই করি করেন কিয়াম করেন কোন কোন জায়গা আমরা মিলাদও পড়ি কিয়ামও করি কিরা কইল করলো না পড়লো না ওটা কোনো সমাজ নাই আপনি যখন নবীকে সালাম দেন আপনি যেখান থেকে নবীকে সালাম দেন নবী সালামের উত্তর দেয় ঠিক কিনা সুবহানাল্লাহ এটা দলিল আছে না বাবাজি নবীকে সালাম দিলে নবী তার সালামের উত্তর দিয়ে থাকে এবং শুধু তাই না রাসূল বলছে যিনি আমারে সালাম দেয় আমি সেই ব্যক্তিকে চিনি সুবহানাল্লাহ শুধু চিনি না তারে না তার বাবারও আমি চিনি সুবহানাল্লাহ এইজন্য মিলাদের দরুদের কিয়ামের কোনো শর্ত নাই কিন্তু নামাজের মধ্যে শর্ত আছে কি যখন আপনি নবীকে সালাম দিবেন তখন নবী যদি আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল আরে সূরা হাজাব বাজে কথা বলবো এটি বলে না সূরা হাজাব আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম অর্থাৎ মুমিনের জানের চাইতে নিকট হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে এর এসেনো উনি তোমার আল্লাহ দেখাই দিবেন আমার কথা বুঝছেন
হ্যাঁ, কারণ যখন তারা সালাম দাও গিয়াছাও মাইসি নামাজ না বললি খারাপ পাই, তাই 2 গুতে দিয়ে তুই আসো। এই 2-3 নামাজ বাদ দিয়ে আল্লাহর নামাজ পড়ো, আল্লাহকে হাজির নাজির সামনে করে সেজদা করতে হবে। আর সেজদা করতে হলে আল্লাহকে দেখতে হবে। আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ, হাসরেও সেই ব্যক্তি অন্ধ, তার জন্যই হইল জাহান্নাম। আল্লাহকে দেখতে হইলে একটা পরিশুদ্ধ দেহ লাগে, খালি শুদ্ধ হইলে হবে না। একটা হইল শুদ্ধ আর একটা হইল কথাগুলি বোঝা যায়। একটা হইল জয়ী আর একটা হইল বিজয়ী, কি বাজান, তাই না? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হইল না, এবার কাপ নিচে কারা জানো? আর্জেন্টিনা। কয় টিমে খেলা হয়েছে? হ্যাঁ, মন নেই। 32 টিমে খেলা হয়েছে। লাস্টে টিকছে কয় দল? হ্যাঁ, 2টা। এক দল হইল জয়ী আর এক দল হইল বিজয়ী। কি স্যার ভুল পেলাম নাকি? যারা জয়ী এরা ছোট কাপ নিছে, আর যারা বিজয়ী হয়েছে এরা বড় কাপ নিছে। বেটা, আল্লাহকে দেখতে হলে খালি শুদ্ধ হলে হবে না, পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ অবস্থায় যখন তুমি যাবে, আল্লাহ তোমার সঙ্গে দেখেই কথা। একটা বিষয় আমার চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, কথাটা আমার কাছে একটু কষ্টই লাগছে। যা লাগছে তা বলাই বলো। তার প্রথম হইল গান বাজনা উনি দিবের চাই নাই, যদি গান দিলে ইসলামেতে সইরে যায়, এই জন্য উনি গানটা দিবে চাই নাই। পরে সবার অনুরোধে গানটা দিছে আর কি। গান শুনলে যদি ইসলামেতে সইরে যাওয়া লাগে, তাহলে বড় বিশ্বাস হুজুর কেবলা গান শুনছে, হ্যাঁ মনে হয় ইসলামের মধ্যে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি গান গাইছে, শুনছে, এটা জানে না হে মানুষটা নাই, তাহলে উনি মনে হয় ইসলামের মধ্যে ছিল না। 4 মাযহাবের ইমামরা গান শুনছে, তার দলিল আমার কাছে আছে। রসুল পাক নিজে গান শুনছে, গান শুনতে গান শুনে হাল হইছে, লাফাইতে লাফাইতে গায়ের এই বসনটা পড়ে গেছে। পরে সাহাবাদের মধ্যে উনি বললেন, গান শেষে কিছু লোকে দাঁড়ায় নাচছে, হুজুর পাকের সাথে আর কিছু লোক বৈশা ছিল। তো দাঁড়ায় বললো, আজকে হালটা খুব ভালো হয়েছে। তো এমন একটা আনন্দ হইল, কিন্তু আজকে কোনো তাবারক নাই। তাবারক বোঝেন না? তখন রাসূল পাক ওনার এই যে কাপড়টা পরে গেছেন, এটা কাটতে বললেন, টুকরা টুকরা করতে বললেন। 400 টুকরা হয়েছিল সেই কাপড়টা, সবাইকে দিল আর বলল, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা গেল ওইখানে 400 টুকরা হয়েছে, মানুষও 400 হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা যদি গান গায় ইসলামের মধ্যে থাকে, আমার মুসলিম এত ভয় কে? 2 নম্বরের কথা, বাংলাদেশের সংসদ, বাংলাদেশ সরকারের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে কিনা? আছে নাকি? আপনারা কথা বলেন না কেন? স্যার বলেন আছে। তাই সংবিধানে যদি গানকে বৈধ করে, রাষ্ট্রীয় সরকার গান লালন পালন করে শিল্পকলা একাডেমির মাধ্যমে, সরকারের অবস্থাটা কি? আর আপনি চেয়ারম্যান হয়ে এই কথাটা আপনি খারাই কইলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে নাই। যা ভালো লাগে নাই কই দিলাম। খোকন চেয়ারম্যানের গানের মধ্যে মানুষ বেশি চিনছে, আমি জানি। যখন উনি চেয়ারম্যান হয় নাই প্রথমবার, এই এলাকায় কিছু গান হয়েছে, সেখানে খোকন চেয়ারম্যান যে বক্তব্য করছে না, সে জায়গাতে মানুষ ওনার বেশি চিনছে। অতএব ওই ভয়টাই বাদ দিয়ে সোজা হয়ে যায়। গান গাই আমরা ডরাই, আমরা বলছি না, এটা আবার একটা কাজ আছে।
কারণ চেয়ারম্যান তো সব জায়গায় যাওয়া লাগে। গানের মঞ্চে প্রধান অতিথি উনি, পূজের মন্ত্র ও আর পূজার মঞ্চে উনি প্রধান অতিথি, আবার ওয়াজও যায় উনি। আল্লাহ যার উপরে রিজিকের মালিককে, আল্লাহ আপনারা কথা বলেন আল্লাহ, এটা মানেন তো? অবশ্যই মানি মানেন? মানি। আচ্ছা, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে বেকার চাউল দেখি মেয়ে বিয়ে দেও না। খাইছে রে, বিপদে পড়ছি বাবা, মাফ করতে আজকে খবর আছে স্যার কি বেজার হন দেখে আমার কথা। রিজিকের মালিক আল্লাহ, এটা আমরা সবাই মুখে ওয়াজে কই, কানেও কই, মঞ্চেও কই, কিন্তু বেকার চাউল দেখলে আর মেয়ে বিয়ে দিবে। নেশার বস্তু দেখলে তাহলে কি মানলাম যে আল্লাহ রিজিকের মালিক? না, আল্লাহ ভরসা। এবার পালা গানে চলে যাই।